এখানে 100 টাকা দিলেই কিন্তু একটা মুগলাই খাওয়া সম্ভব। আমাদের 10 টাকার একটা পাকুড়া। তো শালবন যে রেস্টুরেন্টটা, জি জি, আসলে এটা আপনার কি ব্যক্তিগত উদ্যোগ নাকি না আসলে কেমনি কি? যে আপনি আপনার জানা উচিত যে এটা একটা সরকারি পর্যটন সংস্থা, আচ্ছা যেটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এই আর কি, এটা কোনো সময় ব্যক্তিগত না, এটা সরকারি। যে সরকারে আসবে সেই সরকার, যে সরকার সেই সরকারই আমাদেরকে তত্ত্বাবধান করবে এবং আমাদেরকে দেখাশোনা করবে। এটা কি আসলে সাধারণ কেউ কি এটা কি উপভোগ করতে পারবে? সাধারণ এখানে বলা উচিত এইভাবে যে এখানে সাধারণ ব্যক্তি এবং যারা ভিআইপি ব্যক্তি এবং যারা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সবাই এখানে থাকতে পারবে, খেতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এখানে খাবারের মান কেমন আপনি মনে করেন? আমি মনে করি যেহেতু এটা পর্যটন সরকারি একটা সংস্থা, এখানে আমাদের যিনারা রান্না করেন দে আর ভেরি ওয়েল এক্সপিরিয়েন্সড এবং তাদের হাতের রান্না খুবই চমৎকার। আমি আশা রাখি আমাদের এই খাবার আপনাদের ভালো লাগবে। আচ্ছা, আর এখানে যে আপনার ধরেন একটা লোক, ধরেন কেউ একটা লোক আসলো হঠাৎ করে, আমরা তো এখানে জানি না যে আসলে এখানে একটা যে এরকম একটা সুন্দর একটা পরিবেশ আছে। আপনি যেটা বললেন, আপনার কথার প্রেক্ষাপট ধরে আসলে কেমন টাকা খরচ হতে পারে এখানে থাকতে গেলে বা একটু বিশ্রাম নিতে গেলে? আমি আপনাকে এইভাবে ব্যাখ্যা দিব, এইভাবে যে বাংলাদেশ সরকার সরকারি যে কোনো সংস্থা মানব কল্যাণের জন্য, আপনি এটা জেনে খুশি হবেন যে এই পর্যটন কর্পোরেশনের পরিচালিত শালনা পর্যটন রিসোর্টটি মানে জনসাধারণের জন্যই তৈরি করা হয়েছে। আচ্ছা, এখানকার যে সুবিধা এতই স্বল্প মূল্যে জনগণের জন্য, আপনি শুনলেও অবাক হয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, এখানে 2টা রুমের এবং একটা ডাইনিং কাম ড্রয়িং বলা যেতে পারে, এরকম একটা কটেজের মূল্য মাত্র 6000 টাকা। আচ্ছা, আপনি চিন্তাও করতে পারবেন না। 24 ঘন্টার জন্য 12 থেকে 12 নুন টু 12 নুন। আচ্ছা আচ্ছা, এবং এটার যে ওয়েল ডেকোরেশন এবং যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা কিন্তু আপনার চিন্তা করতে হবে যে এদের হাইজিন আছে কিনা। আসলে আমরা উই মেনটেন হাইজিন। এবং আমাদের যে রুমের ইনফ্রাস্ট্রাকচারাল কন্ডিশন আপনি যখন দেখবেন এত কম মূল্যে, আমি আশা রাখি খারাপ হবে না। মানে জনগণের জন্য তো এটা স্বল্প মূল্যে মানুষের থাকা খাওয়ার একটা স্বাস্থ্যসম্মত একটা জায়গা, যেখানে সিকিউরিটি বেসড একটা জায়গা, যেখানে আপনার নিরাপত্তার একটা জায়গা এবং আপনার আনন্দ খুঁজে পাওয়ার একটা জায়গা। তো আসলে সবাই তো সবার ভালো দিকটাই বলে, আসলে কি মানুষ কি আসলে এর সফল ভোগ করতে পারতেছে? আমি মনে করি যে আমাদের এখানে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে বিজনেসম্যান, টুরিস্ট, দে আর কামিং এগেন অ্যান্ড এগেন। বাট হোয়াই? আমার প্রশ্ন হচ্ছে কেন? বিকজ উই আর প্রোভাইডিং গুড সার্ভিস, ইনশাল্লাহ। আচ্ছা, আপনি এই যে রিসোর্টটা, এটাতে কোন পদে আছেন বা কতদিন যাবত আছেন? যে আমি এটা হলো ব্যবস্থাপক পদে আছি, ম্যানেজার হিসাবে। এটা হলো জাতীয় বেতন স্কেলের 5ম গ্রেডের একজন অফিসার আমি। তো আমি এটা গত 1/11/2024 এখানে যোগদান করি এবং সেখান থেকে আমার পথ চলা শুরু এখানে। আপনি এখানে যোগ দেওয়ার পরে আপনার কি কি অবকাঠামো উন্নয়ন বা কি কি দিকে আপনার জনগণের জন্য কি কি ভালো দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন আপনি? আচ্ছা, আমি এখানে আসার পরে আমি যে কাজগুলো করেছি, খুবই ইম্পর্টেন্ট কিছু কাজ, সেটা হলো যে আমাদের এখানে রেস্টুরেন্ট সাইডের আমি অনেক মানে ডেভেলপ করেছি। যেমন আমাদের এখানে তো আপনি জানেন যে আমাদের সব সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়, সেটাকে আরো আপগ্রেড করেছি। খাদ্যখানা বাজার থেকে নিজে গিয়ে কেনার চিন্তা ভাবনা করি এবং মানে যেটা খুবই বিশুদ্ধ খাবার, সেটাই আমি গেস্টের কাছে একেবারে মানে সকাল, যেমন একটা গোশ কিনতে গেলাম, সকালে আমি কেটে নিয়ে আসলাম, যেহেতু পাশে একটু গ্রাম টাইপের। আচ্ছা আচ্ছা, এতে হয়েছে কি মানুষের আস্থা বেড়েছে। আপনি বলতে চাচ্ছেন যে আপনারা যে খাবারটা সার্ভ করেন সেটা কি একেবারে প্রিজারভেটিভ মুক্ত বা প্রিজারভেটিভ মুক্ত, ফরমালিন মুক্ত। এবং মজার ঘটনা হচ্ছে যে আমি যে রুই মাছটা কিনি, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এই পাশে গ্রাম টাইপের ওখানে গিয়ে নড়া মাছ কিনে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, তাতে হয় কি
আমরা যখন গেস্টকে আমরা এই রুই মাছ খাওয়াই, তখন তারা যখন চলে যান তখন তারা বলেন সত্যি একটা চমৎকার মাছ খেলাম। এই যে মাছ গোশ থেকে শুরু করে আমরা কিন্তু উই আর প্রোভাইডিং ভেরি ডেলিশিয়াস ফুড, এই আর কি। আপনার এখানকার যারা তাদের রিভিউ, আমি এখানকার অনেকগুলো রিভিউ দেখছি আপনার, হ্যাঁ, যারা আপনাদের এখানে যারা কেমন সেবা পেয়েছে, মোটামুটি রিভিউ ভালো দেখছি। এখন আপনার আসলে আপনারা কতটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন যে আসলে মানুষকে সেবা দিতে কতটা আগ্রহী? বা আপনি জেনে খুশি হবেন যে আমার পথ চলা শুরু কিন্তু গত 1/11/2024 সাল থেকে। আমি আল্লাহর কাছে একটাই সাহায্য চাই, আমি মানুষকে কিছু দিতে চাই, মানুষকে কিছু সেবা দিতে চাই, আমি আল্লাহর কাছে এটাই চাই। তো আমার জানা মতে ইনশাআল্লাহ তাআলা আমি সেইভাবে কাজ শুরু করেছি। আমি প্রত্যেকটা মানুষকে গুরুত্বপূর্ণ মানুষ মনে করি, আর এই থেকেই আমার পথ চলা শুরু। আমি এখানে আমাদের যে মানুষগুলো দেখতেছেন, এরা কিন্তু আগে ভিতরে ঢুকতে পারতো না, এরা কোনো কারণে ভয় পাইতো, বা আমি কিন্তু এদেরকে নিয়ে আসার চিন্তা ভাবনা করেছি এবং তাদেরকে বলেছি যে এখানে কম খরচে আপনি খেতে পারবেন। যেমন আমাদের এখানে 100 টাকা দিলেই কিন্তু একটা মুগলাই খাওয়া সম্ভব, আমাদের 10 টাকার একটা পাকুড়া। তো পর্যটনের মতন একটা জায়গায় এরকম কম মূল্যে খাবার খাওয়া এবং ভেরি ডেলিশিয়াস, এটা কিন্তু ভাবাও যায় না। আমাদের 2টা ডিমের মুগলাই মাত্র 100 টাকা। তো এটা যখন খাবেন আল্লাহ চাইতো একেবারে খারাপ মনে করবেন না, আমি মনে করি। আসলে আপনার বর্তমান বাজার মূল্য অনুযায়ী আপনার এখানে প্রাইসটা মোটামুটি রিজনেবল আছে, কিন্তু আসলে সাধারণ মানুষ আসলে কতটা জানে, যার কারণে সাধারণ মানুষের বিষয়টা বলবো এরকম যে যেহেতু এর আগে আমরা এখানে একটু রেস্ট্রিকশন ছিল, যে একটু বিকেলে ঘুরতে দেয়া, ইয়ে করা, এগুলো একটু আমাদের রেস্ট্রিকশন বলবো না, আমরা খুলে রাখতাম, কিন্তু সহজে কেউ চা খাইতেও আসতো না। তা এইটাই আমি মার্কেটিং করে বুঝিয়েছি যে এটা আপনার জায়গা, এটা আপনার জায়গা, আপনি এখানে এসে আপনার মতন করে আপনার ফ্যামিলি মেম্বার্স বাচ্চা নিয়ে এসে ঘুরতে আসবেন, আসার পরে এটা আপনার নিজেদের মতন ব্যবহার করবেন। এই বলাতে দেখলাম যে তাদের মধ্যে একটা অন্যরকম একটা আকাঙ্ক্ষা বোধ সৃষ্টি হয়েছে এবং দে আর কামিং এগেন এন্ড এগেন। বিকাল হইলে বাচ্চাদেরকে নিয়ে চলে আসে। আমাদের মিনি কিডস জোন করা হয়েছে, যেটা আমরা উইদিন শর্ট টাইমের মধ্যেই টিকিট সিস্টেম করব বলে আশা করছি। আমাদের ম্যানেজমেন্টও বলছে যে এখন তো অনেকে চেনা জানা হয়েছে, বিধায় এখন আমরা একটু টিকিট সিস্টেম না করলে তো ওটা খরচ উঠাবো কিভাবে, ওটা নষ্ট হলেও তো আর ওটা তো ব্যক্তিগতভাবে ঠিক করা যাবে না, ওটা তো টাকা দরকার, একটা মেয়াদ আছে। তো এইভাবে আমরা খুবই একটা মানে সাশ্রয়ী মূল্যে একটা টিকিট দেওয়া যায় কিনা সেই সব আমরা চিন্তা ভাবনা করছি। এখন লেটস সি হোয়াট উইল হ্যাপেন। আপনার আমার ব্যক্তিগত মতামত, যেটা আপনার সাথে আমার পরিচয় হলো, কথা হলো, যেটা জনগণের দোরগোড়া, যেখানে এখানে আপনার গার্মেন্টস শিল্প আছে, কিন্তু গার্মেন্টস শিল্প যেহেতু আপনার আপনার খুবই নিম্ন বেতনে কাজ করে, তাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সপ্তাহে একটা দিন বন্ধ, অবসর টাইমে আপনার এখানে আসবে। এখানে আসলে আপনারা একটু চেষ্টা করুন যে হয়তো বা তাদের জন্য যেন একটু স্যাক্রিফাইস করা যায়, তাদের জন্য একটু ছাড় পাওয়া যায়, এই বিষয়টা যেন একটু মাথায় রাখি। আমি আমি এখানে যখন আসলাম তখন দেখতাম যে অনেকে ভয়তে ঢোকে না, তো আমি সেটাই ইনশিওর করেছি যে আপনারা আসুন, সাশ্রয়ী মূল্যে খাবার খান, আর কিছু না পারলে অন্তত একটু ঘুরে যান। এতে হয়েছে কি সবাই তার বাচ্চা কাচ্চা নিয়ে হাত ধরে এসে হাঁটে এবং ঘুরে এবং কিছু সেলফি নেই, কেউ সুন্দর ভিডিও বানায়। এতে হয়েছে কি সবার ভিতরে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে, যে সবাই একটা একটা সবুজ একটা আভা পাচ্ছে এখানে, এবং সবাই যে পর্যটন ভীতির যেটা ছিল সেটা আর এখন নাই। আচ্ছা, আপনাদের এখানে তো আপনাদের দেখলাম যে সুন্দর পরিবেশ আছে, আপনাদের কি কি ব্যবস্থাপনা রয়েছে এবং কি কি সুবিধা রয়েছে একটা কোম্পানির জন্য, কিংবা একটা বিভিন্ন ধরেন আমার একটা কোম্পানি আছে, আমার একটা সাপ্তাহিক একটা প্রোগ্রাম দরকার, একটা মিটিং দরকার, কিংবা আমার একটা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির লোকজন আপনার এখানে আসলো, ছোটখাটো আমার ফ্যাক্টরি যেত, ফ্যাক্টরির লোকজন অল্প সীমিত লোক আপনার এখানে পিকনিক করলো, এরকম বিষয়গুলো। চমৎকার প্রশ্ন করেছেন। এখানে আমাদের সরকারি ব্যবস্থাপনায় যে আবাসিক সিস্টেম সেটা নিয়ে একটু কথা বলি। সেটা হলো পিছন দিকে তাকালে দেখবেন এটা একটা নন এসি বিল্ডিং। এখানে আপনি প্রায় 6টা রুম পাচ্ছেন। এখানে এই 6টা রুমে মিনিমাম 12 থেকে 12 জন থাকতে পারবেন।
এবং এখানে যে ফ্যাসিলিটিস গুলো আছে, টিভি, তারপরে এলইডি টিভি, আপনার হট অ্যান্ড কোল্ড ওয়াটার, এবং নাইসলি ডেকোরেটেড রুম, এবং আপনার যে টয়লেট ব্যবস্থাপনা, ওইটা একটা ছোটখাটো রুম, এত বড়। আচ্ছা আচ্ছা মানে পর্যটন তো বোঝেন তো, এটা কিন্তু বেসরকারি জায়গা না। পিপুল উইল গেট হেলদি এনভায়রনমেন্ট। মানে আপনি একটা রুম নিলেন, বাট ছোট রুম, ছোট টয়লেট, দ্যাট ইজ নট হেলদি এনভায়রনমেন্ট। কিন্তু পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, এটা সরকারি সংস্থা বিধায় জনগণের কথা চিন্তা করে তারা এত বড় রুম করে, এত ওয়াইড টয়লেট ফ্যাসিলিটিস আপনি চিন্তা করতে পারবেন না, এবং ওয়েল ফিটিংস। হ্যাঁ, এখানে আছে হলো আমাদের প্রত্যেকটা নন এসি যে রুম গুলো, সেটা হলো 2500 টাকা করে মাত্র, মাত্র মাত্র 2500 টাকা। এখানে আপনার ড্রাইভার সাহেবরাও এটা ইউজ করতে পারবেন, আবার ভালো ভালো জেন্টেল কাস্টমার ও টুরিস্ট ব্যবহার করতে পারবেন এটা। কারণ টুরিস্টরা তো আপনি জানেনই যে তারা বেশি টাকা খরচ করে না, বিধায় তাদের জন্য একটা চমৎকার জায়গা, ড্রাইভার সাহেবদের জন্য চমৎকার একটা জায়গা, হ্যাঁ, বা সকলের জন্য চমৎকার একটা জায়গা, এত ওয়েল ফার্নিশড। হ্যাঁ, এখানে অল টাইম জেনারেটর, তারপরে টিভি ফ্যাসিলিটিস, ডিশ ফ্যাসিলিটিস, ইন্টারনেট ফ্যাসিলিটিস এই নন এসি বিল্ডিং এ পাচ্ছেন আপনি। আচ্ছা, এরপরে আসি আমরা, চলেন এই যে কটেজ গুলো দেখতেছেন, এটা 6টা কটেজ আছে আমাদের। এই 6টা কটেজে আপনার 2টা করে রুম এবং একটা করে ড্রয়িং কাম ডাইনিং, এবং এখানে যে ফ্যাসিলিটিস পাচ্ছেন আপনার ওয়েল ফার্নিশড আসবাবপত্র, ওয়েল ডেকোরেটেড রুম, নাইসলি ডেকোরেটেড এনভায়রনমেন্ট, এই আর কি। এবং এটার রুম ভাড়া মাত্র 6000 টাকা। আর যদি আপনি ইফ ইউ টেক সেপারেট রুম, ইউ হ্যাভ টু ইনভেস্ট অনলি 3500 টাকা। এবং যদি আপনি ড্রয়িং কাম ডাইনিং অ্যান্ড ওয়ান রুম ইফ ইউ টেক, you have to consume only 4000 টাকা। We have separated 2 segments. আমরা 2টা ভাগে ভাগ করেছি, কারণ অনেকেই আসে কিন্তু ছোট একটা বাচ্চা নিয়ে, তারা কিন্তু অত বড় রুম নিতেও চায় না। তাদের কোথায় থাকবে, তখন একটা রুম নিয়ে তারা থাকতে পারে। এবং তাদের যদি আরেকটু বড় বাচ্চা থাকে, ওই অথবা তারা যদি আরেকটু ওয়াইডলি থাকার চেষ্টা করতে চায়, তাহলে তারা ওই 4000 টাকার মাত্র 500 টাকা বেশি একটা ড্রয়িং কাম ডাইনিং এই সেগমেন্টসে ভাগ করা হয়েছে। আর যদি 2 জন বাচ্চা থাকে, তাহলে তারা টোটালি একটা কটেজ নিতে পারে, দে উইল কনজিউম অনলি 6000 টাকা। এখন আপনাদেরকে আমরা একটা রুম দেখাতে চাচ্ছি, আপনার কটেজ দেখাবো আপনাদের, একটু গেট সাম ইনফরমেশন টু নো দ্য ওয়াইড এরিয়া। হ্যাঁ, এই আর কি, থিং নাথিং অফ ইট। আপনার শুধু খাবারের বিল না শুধু রুম ভাড়া? এটা শুধুমাত্র রুম ভাড়া, এটা শুধুমাত্র খাবার এক্সট্রা, খাবার আলাদা, খাবার আলাদা। কারণ কি জন্য অনেকে তো ভাববে যে আমি 6000 টাকার ভিতরে আমি তো সবকিছু পাচ্ছি, তো না, এটা আসলে না, that is we are taking 6000 only for the accommodation, আর that is separated food। হ্যাঁ, এখানে কোনো খাবার এডেড নয়, নাই, এই আর কি। আমাদের যে বিষয়টা আছে, আপনারা যদি কষ্ট করে একটু আমাদের